নোয়াখালী জেলা 3টা জেলা থেকে কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে এবং কেন্দ্র থেকে যারা আসছেন, বিশেষ করে দিলীপ দা যেটা সক্রিয় ভূমিকা রাখেন, তার ডাকে সাড়া দিয়ে আমাদের কুমিল্লা এসছেন। আমি আপনাদের সকলকে কুমিল্লা জেলা সুজনের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং অন্যান্য অতিথিবৃন্দেরও যারা আসছেন এবং উপজেলা থেকে আমাদের সুজনের সদস্যবৃন্দ যারা আসছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা খুব কষ্ট করে এখানে এসছেন। আমি শুরুটা এভাবে করতে চাই, পরিবর্তন আসছে, মানুষ কিন্তু আমরা সেই শুরু করব, কাগজে কলমে পরিবর্তনের সংখ্যা বাড়ছে, আমরা মানুষগুলি পরিবর্তন হয়েছি। আমরা মানুষগুলি যদি পরিবর্তন না হয় তাহলে এই সংস্কার করে কাগজ কলমে সংস্কার করে কোনো লাভ হবে। আজকে এই হাউজে আমরা যারা আছি, আমি মনে করি এবং দিলীপদাকে বলতে চাই, যারা এখানে আছে তারা প্রত্যেকটি মানুষ সৎ মানুষ হিসাবেই এখানে এসছে, সততার জন্য কাজ করেন বলেই কিন্তু আজকে এখানে আমাদের ডাকে এসে সাড়া দিয়েছেন। এখানে কিন্তু হলুদ সাংবাদিক নেই যারা টাকার বিনিময়ে একজনের পক্ষে লেখেন আবার একজনের বিপক্ষে লেখেন। এখানে যে সাংবাদিক বন্ধুরা আছে তারা বাংলাদেশটাকে ভালোবাসে, আমার কুমিল্লাকে ভালোবাসে, তারা কিন্তু এখানে এসে হাজির হয়েছে। আমি তাদেরকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। এবং নারী বন্ধুরা যারা আসছেন, আমরা সকলেই নারী বান্ধব। নারী বান্ধব না, আমরা পুরুষরা কি নারী বান্ধবের বাইরে আছি? আমার ঘরে স্ত্রী আছে না, আমার ঘরে মেয়ে আছে না, তাহলে আমরা সকলেই নারী বান্ধব। অতএব নারী বন্ধুরা কোনো অবস্থাতেই নিজেকে আলাদা করা ভাবার কোনো সুযোগ, আমরা সকলেই এক অভিন্ন। আপনাদের কথাগুলি আমরা শুনেছি, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, এটা এখানে অলরেডি নোট হয়ে গেছে। আমাকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন যে এই যে হলফনামায় 5 বছর পর পর যিনি পরিবর্তন দিয়েছেন তার সম্পদ এবং নগদ অর্থ কমপক্ষে 30% থেকে 70-100% তার বৃদ্ধি হয়ে গেছে। এতে দেখা যাচ্ছে যে রাজনীতিবিদরাও অনেক পিছিয়ে গেছেন, ব্যবসায়ী সমাজে অনেক এগিয়ে আসছে। আমি বললাম যে আমি তো একজন ব্যবসায়ী, আমি সংবাদের মধ্যেই মাধ্যমিকের কথাটা বলেছি যে আমি তো একজন ব্যবসায়ী, আমি তো আর ব্যবসা করতে ইচ্ছা করবে না, কারণ আমি 20 বছরেও তো আমার সম্পদ আমি দ্বিগুণ করতে পারিনি। তাইলে আমি ব্যবসা ছেড়ে দিয়ে আমিও একজন সংসদ সদস্য হব, রাজনীতিবিদ না, সংসদ সদস্য হব, তাহলে তো আমি খুব সহজে আমার ইনকামটা অনেক বেড়ে যাবে। এই সংবাদটা পরিবেশন হওয়ার পর অনেকে মনে ক্ষুব্ধ হয়েছে, বেটা তালাক হয়ে গেছে, সুশীল সমাজের নেতা হয়ে গেছে। এই কথাগুলি আমাদের শুনতে হয়েছে। আমরা যখন সুজন শুরু করেছি, রাস্তা যখন বেরিয়েছে বলে কুজন বেরিয়েছে, সুজন বলে না, আমরা সেই কুজন থেকে কিন্তু এখন সুজন সুশাসনের জন্য নাম। আমরা সকলেই সুশাসন চাই। এখানে যারা অনেকে এসছে, প্রায় 100 জনের মতো, আজকে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করি না আমি নিজে সুশাসনের জন্য সুন্দর থাকবো, আমার পরিবারকে সুশাসনের জন্য সুন্দর রাখবো, তাহলে আমার পরিবার, আমরা সকলে মিলে আমার সমাজটাকে আমার সুশাসনের মধ্যে নিয়ে আসবো। তাহলে সুশাসন যে কাজগুলো করছে আগামী জন্য, যদি আমরা সমাজকে পরিবর্তন করতে পারি, আমরা নিজে যদি পরিবর্তন হতে পারি, তাহলে আগামী সংসদে আমরা নির্বাচন করতে চাই এমন একজনকে নির্বাচন করব যিনি মানুষ 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 একজন সৎ মানুষ, যে যত কথাই বলুক, যত বড় বড় কথাই বলুক, সে কিন্তু ভালো জায়গায় ভালো যে কাজগুলো করতে পারবে। আমাদের ধর্মের অনুভূতিটা যদি আমার মধ্যে না থাকে, আমি যে এই দেশটা 71 সালে এত রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে, সে মাতৃভূমির প্রতি যদি আমার ভালোবাসা না থাকে, স্বাধীনতার পতাকার প্রতি যদি আমার শ্রদ্ধা না থাকে, স্বাধীনতার সঙ্গীত যে আমরা গেলাম, সেটা মুখিয়ে গেলাম, যদি আমার অন্তর দিয়ে আমি ভালো যদি না বসি, তাহলে তো আমি ভালো বাঙালি হলাম না, ভালো বাংলাদেশি হলাম না, দেশপ্রেমিক হলাম। আমাকে দেশপ্রেমিক, আমাদের দেশে দেশপ্রেমিক নাই বলেই কিন্তু আমি সন্ত্রাসী হচ্ছি।
আমাদের দেশের দেশপ্রেমিক নাই বলেই কিন্তু আমি যে কোনো জায়গায় অন্যায়ভাবে টাকা উপার্জন করার চেষ্টা করছি, দুর্নীতি থেকে আমি মুক্ত থাকতে পারছি। সুজনের পক্ষ থেকে কুমিল্লা জেলা সুজনের সভাপতি হিসাবে যারা কষ্ট করে আসছেন, সাংবাদিক বন্ধুরা সহ, আমরা আজকে সকলেই শপথ গ্রহণ করি যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সুশাসনের জন্য সুনাগরিক হয়ে দেশ এবং জাতিকে গড়ার লক্ষ্যে আমরা কাজ করি। যদি এটা হতে পারে, ইনশাআল্লাহ আমাদের এই আজকের সমাবেশটা আমাদের সার্থক হবে। পক্ষ থেকে শ্রদ্ধা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আগেই বলেছি কুমিল্লা জেলার সুজনের সদর দরজা সবসময় খুব আমাদের বলে আসতে হবে না, যখনই আসেন আসবেন। বদিউল স্যার আসছেন, কোথায় বসাবো, কোথায় মিটিং করব? আমাকে বলছেন যে 10-15 জন নিয়ে কথা মিটিং করবো। এরপরে গনে দেখি 60 থেকে 70 জন। আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি, করে সেখানেই এই মিটিং শেষ করেছি। স্যার বলেছেন সত্যিকার অর্থে তারাই সুজন করতে। তা আমরা সকলেই সুজন, সুজনের সদস্য না হলেও আমরা সকলেই সুজন।